নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। খুব সুন্দর একটা কথা দিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। কালকে যে গ্র্যাজুয়েট হবে, সে আফটার গ্র্যাজুয়েশন নতুন কিছু শেখা যদি সে বন্ধ করে দেয়, তাহলে তার শিক্ষাটা কি কমপ্লিট হলো? না, শিক্ষাটা কিন্তু কমপ্লিট হয় না। তাকে কিন্তু অশিক্ষিতই বলা যায়। এর মানে হলো যে গ্র্যাজুয়েট হয়ে গেছে, সে হয়তো এটা মনে করতে পারে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছি, আমার আর হায়ার স্টাডি বা আগে কিছু শেখারই কোনো দরকার নেই। এক্ষেত্রে আমি বলবো, লাইফ ইজ অ্যাবাউট টু লার্ন সামথিং, লার্ন এভরিডে। জীবন এতটাই পাওয়ারফুল ভাবে সামনের দিকে এগোচ্ছে যে কোনো জিনিসকে যদি লার্ন না করি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। আর আমাদের চারিপাশের জিনিসপত্র এত অ্যাডভান্স গ্রো করছে যে আমরা যদি তার সাথে অ্যাডভান্সলি নিজেকে আপগ্রেড না করি তাহলেও কিন্তু আমরা পিছিয়ে পড়ব। যখন তুমি কিছু নতুন জিনিস শিখতে নিজেকে রেজিস্ট করবে, তখন কিন্তু একটা ধাপের পর বা একটা স্টেজের পর সামনের দিকে এগোনোটাও কিন্তু তোমার কাছে রেজিস্ট বা প্রবলেমেটিক হয়ে উঠবে। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি, কোনো এক সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি কিন্তু জাস্ট রিচেস্ট এক্সাম্পল হিসাবে বা রিচেস্ট সিম্বল হিসাবে কাউন্ট করা হতো। আর যাদের বাড়িতে ওই সময়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল, তাদেরকে কিন্তু রিচ এবং রয়্যাল হিসাবে কিন্তু চিহ্নিত করা হতো। আশেপাশের লোকজন, পাড়ার লোকজন তার বাড়িতে দেখতে যেত যে কিরকম টিভিটা বা কি দেখায় টিভির ভেতর থেকে। বাট একটু চিন্তা করে বলুন তো, আজকের দিনে আপনাকে যদি কেউ ফ্রিতেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি দেয়, আপনি কি সেটা নেবেন? আপনি কিন্তু একবারেই বলবেন ওটা এখন ডাব্বা হয়ে গেছে, ওটাকে সরাও। একটু চিন্তা করুন তো, কখনো যেটা টপ লেভেলে বিলং করতো, এখন সেটা ডাব্বা হিসাবে চিহ্নিত হচ্ছে। কেন কি? মার্কেট আপডেট হয়েছে, মার্কেটে জিনিসপত্রের আপডেট হয়েছে, বাট সে নিজেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে আপডেট করেনি। নিজের ভেতরে কোনো রকম কোনো চেঞ্জেসও সে কিন্তু নিয়ে আসতে পারেনি। সো অনেক দিন বাদে, অনেক বছর বাদে সেটা কিন্তু এখন, যেটা একসময় রয়্যাল এবং রিচ হিসাবে আইডেন্টিফাই হতো, সেটা কিন্তু এখন কি হিসাবে চিহ্নিত করছি আমরা? ডাব্বা হিসাবে। এরকম কিন্তু অনেক মানুষের সাথে হয়েছে, অনেক জিনিসের সাথে হয়েছে, যে নিজেকে বা সময়ের সাথে আপডেট করতে পারেনি, তাকে কিন্তু ইউজফুল মানুষ বা ইউজফুল যে ব্যাপারটা তার থাকে সেটা কিন্তু সে আইডেন্টিফাই করতে পারেনি, এবং জিনিসটা যেহেতু আপডেট হয়নি, সে কিন্তু ডাব্বা হিসাবেই চিহ্নিত হচ্ছে আজকের দিনে। আপনার মোবাইল লেটেস্ট ভার্সনের চাই, বাড়িতে ইকুইপমেন্টস লেটেস্ট ভার্সনের চাই। এবার ভাবুন তো, নিজের ভার্সনটা কবে আপডেট করেছেন লাস্ট? যে জিনিসটা রয়্যাল ছিল, রিচ ছিল, সেটা যখন সময়ের সাথে ডাব্বা হয়ে গেছে, যদি সেটা আপনি আপনার সাথেও যদি চেঞ্জেস বা আপগ্রেড না করেন, তাহলেও কিন্তু আপনার ভ্যালিডেশনটাও কিন্তু সীমিত হয়ে যাবে। সো একবার চিন্তা করুন, সময়ের সাথে যদি নিজেকে আপডেট না করেছেন, নিজের ভেতরে চেঞ্জেস যদি না এনেছেন, আপনিও কিন্তু ডাব্বার মতন একসময় ব্যাকডেটেড বলেই চিহ্নিত হবেন সমাজে। তো আমার ভিডিওর ভেতর থেকে এটাই বলার, নিজেকে চেঞ্জ করুন, নিজেকে আপগ্রেড করুন, নতুন কিছু শিখুন, শেখাটা বন্ধ করবেন না। যে কোনো বয়সে কিন্তু যে কোনো জিনিস শেখা যেতে পারে, শেখার জন্য কিন্তু কোনো বয়সের দরকার পড়ে না। শুধু দরকার হয় আপনার পজিটিভ মেন্টালিটি, পজিটিভনেস এবং জিনিসটাকে দেখার দৃষ্টিভঙ্গি। তো সেই অনুসারে নিজেকে চেঞ্জ করুন, আপগ্রেড করুন সময়ের সাথে। এবং সময়ের সাথে যখন নিজেকে আপগ্রেড করবেন, চেঞ্জেসটা আনবেন নিজের ভেতরে, চেঞ্জেসটা এনে সামনের দিকে এগিয়ে চলুন লাইফটা নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।